কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এখন দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখে তোমরা হয়তো বলতে পারো যে এতটা বেলায় ঘর ঝাড় দিচ্ছ, কিন্তু কি বলো তো, এখন কিন্তু বাজে 6টা আর আমি উঠেছি অনেকক্ষণ। তো আজকে মনে হলো যে আমার তাহলে নিচের কাজগুলো করে নিই, মানে নিচের যে কাজগুলো করি বাসি কাজগুলো, তো সেগুলো করে আমি ওপরে আসবো, ঘরটা মুছে যাবো। আর অন্যদিন কী করি বলো তো, ফার্স্ট আগে ঘরটা মুছি, তারপরে আমি ওই নিচের দিকে কাজগুলো করি। কিন্তু আজকে আমার মেয়েদের ঘরে আমি এত ডাকলাম, মানে নিচের কাজগুলো করে এসে আমি উপরে আসলাম। তো আমি মেয়েদের এত ডাকছি কিন্তু ওরা এত ঘুমিয়ে গেছে না, একদম উঠতে চাইছে না। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে ওরা ঘুমাক, আমি এইদিকে কাজগুলো করে স্নান টান করে নিই। ওরা তো এখন বাচ্চা, ওরা একদিন হয়তো খুব ঘুমাবে, একদিন হয়তো ঘুমাবে না, এরমই হয়। আর ওরা এক একদিন ওরকমই করে, ধরো সকাল সকাল একদিন খুব সকাল সকাল উঠে পড়ে, আবার একদিন দেখি অনেকটা বেলা পর্যন্ত ঘুমাই। তো ওরা এখন ছোটো, ওদের এখন ঘুম থেকে তোলানোটা খারাপ আমার মনে হয়, তো ওরা একটু ঘুমাক বেশি করে। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, এই দেখো ঠাকুরকে একটু জল দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল স্নান করে যদি ঠাকুরকে না জল দিই, তো তারপরে আমরা রান্নাবান্নার দিকে গেলে আমি আর ঠাকুরকে জল দেওয়ার সময় পাই না বলতে কি বলো তো, মানে অসুবিধা হয় দিতে, আবার চেঞ্জ করো, তো তার জন্য। আর তাই জন্য আমি স্নান টান করে এসে ঠাকুরকে আমি জল দিয়ে নিই। আর তারপরে এই দেখো এদিকে আমার মেয়েদের ঘরে উঠিয়ে আমি মানে তারপরে কিন্তু ওরা নিজে নিজেই উঠে পড়েছে, আমাকে ডাকতে হয়নি। তারপরে আমি ঘরে এলাম, দেখলাম যে বড় মেয়েটা উঠে পড়েছে, তারপর ওই ছোটো মেয়েটাকে আমাকে ডাকতে হলো আজকে। অন্যদিন ছোটো মেয়েটা উঠে পড়ে, বড় মেয়েটাকে ডাকতে হয়, আর আজকে বড় মেয়েটা উঠে পড়েছে, ছোটো মেয়েটাকে আমার ডাকতে হলো। তো তারপরে এই দেখো ওদের ঘরে আমি ব্রাশ করিয়ে নিয়েছি, ব্রাশ করিয়ে একটু জামা টামা পরিয়ে নিলাম। আর ওদের পছন্দ মতো জামা পরাতে হবে। আমি ওদের ঘরে এতবার বলছি যে একটু পাতলা পাতলা জামা, যে গেঞ্জিগুলো সেগুলো পরতে, কিন্তু ওরা কিছুতেই পরবে না, ওদের যেটা পছন্দ ওরা সেটা পরবে। তো ভাবলাম যে থাক, ওরা কান্নাকান্নির দরকার নেই, যেটা ওদের পছন্দ হয় সেটাই পরুক। আর তারপরে চুলগুলো ওদের একটু আঁচে নিলাম, আর দেখো পাউডার মাখিয়ে দিই। অন্যদিন ছাতুটা খাইয়ে রেডি করাই, কিন্তু আজকে রেডি করে তারপরে ছাতুটা খাওয়াতে হবে আমায়। আর তারপরে এই দেখো আমি যাই ওইদিকে গেছি, দেখি ক্যামেরায় কি করছে, ওরা দুজনকে আদর করছে, দেখো কেমন আদর করছে। আবার একটু পরে আবার দেখবে মারামারি লেগে যাবে, কান্নাকান্নি করবে। ওরা আদর করে কম, কিন্তু মারামারি করে বেশি। আর এই দেখো এখন আমি যেরকম ঘুম পাড়াই ওদের ঘরে, সেরকম ওরা ওই বোনকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর তারপরে এই দেখো ওর চেন খুলে দিচ্ছে যে আমার, আর তারপরে ও আমাকে ডাকছে, মা আমার চেন খুলে দিচ্ছে, চেন খুলে দিচ্ছে। তারপরে আমি এসে একটু বকলাম, আর তারপরে দেখো আবার আদর করতে আরম্ভ করে দিয়েছে। দুটো মেয়ে আমার খুব দুষ্টুমি করে জানো, সামলাতে হিমশিম খেয়ে যায়। এই দেখো দুই মেয়ে আদর করতে করতে এই দেখো মারামারি আরম্ভ করে দিয়েছে। মারছো কেন দিদিয়াকে? এই মারছিস কেন তুই? যে হাম দিলে আবার একটা হাম দিয়ে দাও, যাও একটা হাম দিয়ে দাও। মাম তুমি একটা হাম দিয়ে দাও বুনিকে। দেবে না? এখন রাগ হয়েছে, এখন কেউ কাউকে হাম দেবে না। তো মেয়েরা ভাত খাবে, ওই জন্য দেখো ভাত বাড়ছি। এত গরম, আর আমার মেয়ে পিছনে বসে আছে। আর তারপর মেয়েদের খাইয়ে দিয়েছি, আর আমারও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি উনুনে রান্না করতে যাইনি, কেন বলো তো, কারণ ওই একটু বেলা হয়ে গেছিলো, তারপরে একটাও কিছু মানে যে রান্না করব কি দিয়ে, তো কাঠফাট কিছু ছিল না, তো তার জন্য আমি একটু গ্যাসেই রান্না করলাম আজকে। আর এই দেখো গ্যাসের লাইটারটা যে আনতে বলবো, প্রতিদিন বাজারে যাচ্ছে আমি, এটা সেটা সবই আনতে বলছি, আর এটা সব সময় ভুলে যাচ্ছি। আজকে কিন্তু আমাকে মনে করে বলতেই হবে, খাতায় পেনে লিখে রাখবো যে গ্যাসের লাইটার বলবো। এসলাই দিয়ে গ্যাস জ্বালতে গেলেই না দেখবে, যখন জ্বালবে তখন দেখবে যেন মনে হবে হাতের মধ্যে তোমার আগুন চলে আসছে। তো তার জন্য আমি আজ খাতা পেনে সত্যিই লিখে রাখবো। গ্যাসের লাইটার একটা আনতেই হবে, কত দাম নেবে, 50-60 টাকা মনে হয়তো নেবে, আমি ঠিক জানি না, আমার ঠিক আইডিয়া নেই কত দাম নেয়। যাই হোক হয়তো 100 টাকাই নেবে, তো এর থেকে তো বেশি নেবে না। আর তারপরে এই দেখো রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আর আমার মেয়েরা ওই পাশের বাড়ি, ওদের বাড়ি রয়েছে, তো ওই ওদের বাড়ি একটু বেড়াতে যাই, মানে বিকেলবেলা এই সকালবেলার দিকটায় ওদের বেড়াতে যাই ওদের বাড়ি। তো এখন এই দেখো পটলগুলো ভেজে নিচ্ছি। তো আজকে কী কী রান্না করবো বলো তো, আজকে আমি পটল আলুর তরকারি করব, আর মাঠ থেকে ঝিঙে নিয়ে এলো, আমাদের জমির ঝিঙে, তো ওই ঝিঙেগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব, আর আলু ভাজা হবে, আর একটু মুসুরির ডাল হবে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আর কালকেকার ওই চাটনিটা রয়েছে, তো সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা শেষ করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।